এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম, টিভি চ্যানেল থেকে আগরতলা। হ্যাঁ হ্যাঁ ফোন হ্যাঁ, বলুন। করেছিলাম, রাজ্যসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং রাজ্যসভার প্রার্থী বিজেপির তরফ থেকে রাজীব ভট্টাচার্যকে দেওয়া হয়েছে, আর সিপিএম থেকে হ্যাঁ সুদন দাসকে দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার কি হ্যাঁ হ্যাঁ, প্রতিক্রিয়া থাকতে পারে? না, আমরা তো এই নির্বাচনে আমাদের কোনো প্রার্থী আমরা দেইনি। হুম আর বিজেপি দল থেকে তো মানে সত্যি কথা কি কোনো ব্যক্তি সমালোচনাতে আমি বিশ্বাস করি না, হুম কিন্তু বিজেপি দল একজন প্রার্থীরে উনি দাঁড় করাইছেন। হুম মানে এই প্রার্থীরে সামনে রেখে আমি এইটুকু কইতে পারি হুম যে বিজেপি দলের যে মানসিকতা, এই মানসিকতাটা তাদের প্রার্থী চয়নের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে আর কি। হুম রাজ্যসভা হইছে একটা উচ্চ হুম আহ, আহ, আমাদের মানে আইন প্রণেতাদের কক্ষ। হুম তো সেই কক্ষের জন্য তারা মানে এমন একজন প্রার্থীর নাম বিবেচনা করছেন হুম যেটা রাজ্যবাসী তাদের বিজেপি দলের তাদের যে রাজনীতির যে মানে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটার প্রতিফলন তারা তাদের প্রার্থীর মধ্যে দিয়ে তারা এটা প্রতিফলন ঘটাইছে। হুম। আর এই জায়গায় যে সিপিএম এর প্রার্থী ঘোষণা করেছে সুদন দাসকে, তাহলে কি আপনারা কি সুদন দাসকে মানে সমর্থন করবেন? আমরা এখন অবধি আমাদের তরফ থেকে কোনো প্রার্থী দিতেছি না, হুম আর বাকিটা এটা ভোট আসুক আমরা বিবেচনা করব। ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।